আমাদের এবারের গন্তব্য উজ্জয়িনের মহাকালেশ্বর মন্দির। মধ্যপ্রদেশের ইন্দোর থেকে রাত 11টার বাসে জনপ্রতি 75 রুপি দিয়ে মাত্র 1.5 ঘন্টায় আমরা পৌঁছে গেলাম উজ্জয়িনী বাস স্ট্যান্ড। যেহেতু আমাদের উদ্দেশ্য ছিল আমরা মহাকাল মন্দির করিডোরের কাছে কোনো হোটেলে উঠব, তাই আমরা অটোতে 100 রুপি দিয়ে পৌঁছে গেলাম করিডোরের কাছে। ওইখানে আপনারা 1.5 থেকে 2,000 রুপিতে মোটামুটি মানসম্মত হোটেল পেয়ে যাবেন। পরদিন সকাল সকাল বেরিয়ে পড়লাম 12 জ্যোতির্লিঙ্গের একটি উজ্জয়িনীর রাজা মহাকালেশ্বর দর্শনে। মন্দিরের প্রবেশে 2টি পথ আছে। একটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত, যেখান দিয়ে আপনি বিনামূল্যে যেতে পারবেন। অন্য পথটি হলো ভিআইপি পথ, যেখান দিয়ে যেতে আপনাকে 250 রুপি দিয়ে টিকিট কাটতে হবে। এই মন্দিরটি শিপ্রা নদীর তীরে অবস্থিত। 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে মহাকালেশ্বর হচ্ছে স্বয়ম্ভু এবং দক্ষিণামূর্তি, যার মানে এখানে শিবের লিঙ্গটি দক্ষিণমুখী এবং স্বপ্রকাশিত। অপরদিকে মহাকালেশ্বর অর্থ হচ্ছে সময়ের প্রভু। এই মন্দিরে আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো এর স্থাপত্য ভূমিজা মারাঠা এবং চালুক্য ঐতিহ্যের একটি নিরবিচ্ছিন্ন সংমিশ্রণ। উজ্জয়িন ঘোরার উপযুক্ত সময় হলো অক্টোবর থেকে মার্চ মাস। মহাকালেশ্বর মন্দিরে মহাকালের 4 বার আরতি হয়। ভোর 4টায় ভস্মারতি, তারপর সকাল 7টায় সকালের আরতি, বিকাল 5টায় বিকালের আরতি এবং রাত 7টায় শ্রী মহাকাল আরতি। এবং প্রতি বেলায় মহাকালকে নানা রূপে সজ্জিত করা হয়। উজ্জয়িনের উৎসবগুলির মধ্যে যা আছে তা হলো মহাশিবরাত্রি, কার্তিক মেলা, হরিহর মিলন মেলা, নিত্যযাত্রা এবং সাওয়ারি। এই উজ্জয়িনীতেই 12 বছর পর পর কুম্ভমেলা অনুষ্ঠিত হয়। মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ থেকে ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গের দূরত্ব 140 কিলোমিটার। এই মন্দিরে প্রসাদের সুব্যবস্থাও আছে। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। হর হর মহাদেব।